Not good, but it's fun. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার চলে এলাম আপনাদের সবার পছন্দের চ্যানেল 123 কাস্টে আবার একটি নতুন ভিডিও রিয়াকশন নিয়ে। আচ্ছা, আজকের ভিডিওর বিষয়বস্তু কি? আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে একটি মেয়ে তার বয়ফ্রেন্ড, রাইট, তার বয়ফ্রেন্ড অথবা ফ্রেন্ডকে নিয়ে মধ্যরাতে আহ, ঘোরাঘুরি করতেছিল। এই সময় ওই এলাকার যে স্থানীয় ছেলেরা আছে এরা এখন আহ, এটাকে ভালোভাবে নেয়নি, না নিয়ে তাদেরকে ফিজিক্যালি আঘাত করে। হয়তো বা তারা টাকা পয়সা চাইছে অথবা কিছু চাইছে। আমার মনে হয় না এই ধরনের কোনো কথা সেই নিউজটাতে বলছে, বাট তারা যে এইভাবে ওদেরকে আহ, লাঞ্ছিত করলো, হ্যাঁ, এটা নিয়ে এই ভিডিওটা আর কি। আসুন আমরা ভিডিওটা দেখি। হ্যাঁ, বোঝার চেষ্টা করি আসলে ঘটনা হুম। কি। কথা বলে তোর সাথে নিয়ে আসছি, এখন দেখবো আমাদের অন্যায় বিষয়গুলো করে কি। এরাই মারছে আমাদেরকে। যে মায়েরা দাঁত টাত ভাঙা হয়েছে, এরকম যে করছে, এটার বিচার জীবনেও হবে না, জীবনেও। আজকে আমার বাপ নাই, বাপ স্থানীয় না, বাপের কোনো পাওয়ার নাই কইলা, কোনো কিছুই হবে না। পুলিশ আনছে, তারা তাদের লোক দিয়ে ভিডিও কল দিয়ে কথা বলাইতেছে, হ্যান করাইতেছে, এর সাথে কথা বলে, তোর সাথে কথা বলে, বলে আমাদের গাড়িতে বসে। এই দেশে গরিব মানুষের কোনো বাদ নাই, কোনো অন্যায়ের কোনো বিচারও নাই। থেকে বললি কি হয়েছে? তো রাস্তা খালি ছিল, তো একটা মেয়ে দাঁড়ায় ছিল, তো ওরে বাঁচাতে যায় ওই বাইকটা এমন ভাবে ঘুরাইছে যে আমরা দুজন পড়ে গেছি, আমরা দুজন পরে অলরেডি অনেক ছিল, ব্যথা ব্যথা পাইছি। বাট ওই মেয়ের কিচ্ছু হয়নি। পরে আশেপাশে যে দোকানদাররা ছিল তারা আমাদের গাইসা তুলতেছিল, তুইলা ফেলে বলতে আচ্ছা যাক ভাই, কি করবেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, চলে যান। এর মধ্যে এলাকার স্থানীয় ছেলেরা আইসা আমাদেরকে মানে ধাম ধুম মারা শুরু করতে, মানে কন্টিনিউয়াসলি এত মারতেছে। দেখেন, আর একটা মেয়ে মানুষ, আমার দাঁতটা ওয়েট ভেঙে ওয়েট গেছে, ওয়েট সেটা তাদের ওরে বাঁচাতে যায় ওই বাইকটা এমন ভাবে ঘুরাইছে যে আমরা দুজন পড়ে গেছি, আমরা দুজন পরে অলরেডি অনেক ছিল, ব্যথা ব্যথা পাইছি। বাট ওই মেয়ের কিচ্ছু হয়নি। পরে আশেপাশে যে দোকানদাররা ছিল তারা আমাদের গাইসা তুলতেছিল, তুইলা ফেলে বলতে আচ্ছা যাক ভাই, কি করবেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, চলে যান। এর মধ্যে এলাকার স্থানীয় ছেলেরা আইসা আমাদেরকে মানে ধাম ধুম মারা শুরু করতে, মানে কন্টিনিউয়াসলি এত মারতেছে। দেখেন, আর একটা মেয়ে মানুষ, আমার দাঁতটা ভেঙে গেছে, এত মারছে, জুতা টুতা খুইলা গেছে, ওর শার্ট টার্ট সব ছিঁড়া ফেলছে। আসলে বাপের পাওয়ার, বাপ দাদার ক্ষমতা থাকলে, স্থানীয় হইলে, টাকা পয়সা থাকলে মানুষ আসলে এরকমই করে। আর নির্যাতন হয় সাধারণ মানুষরা। পুলিশ আসছে, আইসা কি বিচার কিছু করতে পারছে? কিছু করতে পারেনি। তারা তাদের নেতা মেতা এরে ওরে কল দিতেছে। আসলে কিছুই করার নেই, আমার তো আসলে কোনো ক্ষমতা নেই, পাওয়ার নেই, বাপ নেই, না স্থানীয়। এর জন্য এরকম অন্যায় অবিচার গুলো হইতে পারছে। মুখে হাত দিয়ে কথা বলতে হইতেছে বিকজ একটা ব্যাপার আমার কাছে ক্লিয়ার না যে মানে তারা রিক্সায় ছিল নাকি? আরে না, তুই কি এতক্ষণ ভিডিও দেখে কি বুঝলি? না না, ওরা ওটা হুম। ওরা মোটর বাইকে করে যাচ্ছিল, ওই মেয়েটা এবং তারা কিন্তু ও বললো যে দুজন বাইকটা বাসে। ও, মানে মেয়েটা আর একটা ছেলের সঙ্গে বাইকে করে যাচ্ছিল, ওখানে আর একটা মেয়ে দাঁড়ায় ছিল। তো ওই মেয়েটাকে হয়তো মেয়েটার সাইড কিছু দিতে হয়নি। যায়। ওরা পড়ে গেছে, পড়ে যাওয়ার পর এখন রাস্তার লোকজন এসে তাদেরকে উঠে বলছে যে এক্সিডেন্ট হয়েছে, আপনারা বাইরে চলে যান। হ্যাঁ, ওকে। হয়তো বা এরা ব্যথা ট্যাথা পাইছে, কিন্তু ওই যে যাকে বাঁচাইতে যে ওরা এক্সিডেন্ট করছে তার কিছু হয়নি। তো এখন এলাকার যে ছেলেরা আছে এরা ওরা পাকনামা করে মারছে, ওখানে এসে ওদেরকে মারামারি শুরু করছে আর কি। মারামারি শুরু তো করছে। তুই যদি আমাকে বলিস যে অ্যাকচুয়ালি আমার ওপিনিয়নটা কি, আমার ওপিনিয়ন হচ্ছে বাংলাদেশে অনেক ইয়ং জেনারেশনের ছেলে পেলে আছে যারা আম, পাড়া মহল্লায় আড্ডা দেয় অথবা ঘোরাঘুরি করে, এদের আইকিউ খুব লো, অ্যান্ড এরা সবসময় দে লুক ফর ট্রাবল। হ্যাঁ, সো যখনই একটা কোনো কিছু হয়, কোনো কিছু বুঝে না বুঝে ওখানে যে গ্যাঞ্জাম করার চেষ্টা করে, কিছু টাকা পয়সা খসানোর চেষ্টা করে। হ্যাঁ, তো ওই ছেলেগুলোকে দেখে ওইরকমই মনে হলো। ওরা হয়তো বা কোনো ব্যাকআপ আছে, পলিটিক্যাল ব্যাকআপ ট্যাকআপ থাকতে পারে। ওরা ওখানে যে এখন বড় ধরনের গ্যাঞ্জাম করা শুরু করছে। এখন গ্যাঞ্জাম করা শুরু করার পরে ওই মেয়েটাকেও মারছে। এখন আমার কথা হচ্ছে এটা একটা স্বাধীন দেশ। হুম,
এটা স্বাধীন, ইটস নট এ লাইক এ নর্থ কোরিয়া, রাইট? যে রাত 12টার সময় তুমি বের হতে পারবে না। রাত 12টার সময় তুমি অবশ্যই বের হতে পারো। একটা স্বাধীন দেশে একটা মানুষ যদি রাত 12টার সময় না বের হতে পারে, তাহলে তো দ্যাট কান্ট্রি হ্যাজ সিরিয়াস প্রবলেম। হ্যাঁ। আর ওই কান্ট্রিতে যদি অন্য যেসব সিটিজেন আছে তাদেরকে তোমাকে ভয় পাইতে হয় যে একটা কিছু হলে এরা আমাকে উদ্ধার না করে এসে উল্টা মারামারি করবে, এবং ওই একটা মেয়েকে ধরে মারছে, মানে দাঁত ফালাই দিছে, তার মানে ওই ছেলেটা কি, যে এই কাজটা করছে, যে ছেলেগুলো এই কাজটা করছে, ওদের বট আপটা দেখ, ওরা যেভাবে বড় হয়েছে, ওদের ফ্যামিলিতে কি রকম হিংস্রতার মধ্যে তারা বড় হয়েছে, যে তারা একটা মানুষ অ্যাক্সিডেন্ট করছে তাকে অ্যাকচুয়ালি হেল্প না করে তাদেরকে মারামারি শুরু করছে। সাইকোলজিক্যালি দে হাইলি ডিস্টার্ব। হ্যাঁ। এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই যে বাংলাদেশে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ খুব উত্তেজিত মানুষ, উত্তেজনায় টকবক 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 করতে থাকে। হ্যাঁ, তো এখন কথা হলো যে এই উত্তেজিত মানুষরা, এরা মব, হ্যাঁ মব 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 মবের যে মূল লোক, হ্যাঁ এই না, মবের মূল মব লোকের কালচার ইজ ভেরি প্রমিনেন্ট ইন বাংলাদেশ, তাই না? হ্যাঁ সবাই সবাই একটু মানে একটা ইয়ের ভিতর থাকতে চায় যে আমি একে চিনি, আমার বড় ভাই, ও আমার বড় ভাই। হ্যাঁ। ওটা তো পরের কথা, ওটা ওটা আসতেছে, ওটা আসতেছে। যেমন ধর যে আমি একটা এক্সাম্পল দিই, আমরা যখন আগে পান্থপথে থাকতাম এবং তখন দেখা যেত যে অনেক ওই যে টোকাই, টোকাই বা ওই যে পকেট মার, হ্যাঁ, বা ওই যে বা ধর যে ছিনতাইকারী এই টাইপের, হ্যাঁ ছিনতাইকারীও না, মানে টোকাই টাইপের যেসব কিছু পকেট মার টাইপ থাকে, তো এরা করতো কি যে এরা যখন ধরা পড়তো, হ্যাঁ ধরা পড়ার পরে এদেরকে আহ, মানে ক্রাউড, মব, তখন তো আমরা ক্রাউড বলতাম, তা এখন মবের মূল্য। তো মবের ওরা করতো কি যে ধরে মারতে মারতে মাইরেই ফেলতো। হ্যাঁ, তো ওরা কে যে মানে ওরা একজনের জীবন নেওয়ার কি মানে এতটাই ইয়া পাইছে, এতটাই ফ্রিডম পাইছে। তো এই জিনিসটা তো আমাদের ভেতরে চলে গেছে যে দেখ যে মানে সে একজন টোকাই বা যেটাই হোক, হোয়াট এভার হি অর শি ইজ, হ্যাঁ তাকে তো মাইরে ফেলার দায়িত্ব নেওয়া হয়নি। তাকে তো আমি তো আমার ইয়াতে, আমার হাতে আইন তুলে নেই নেই যে আমি তাকে মারবো, এমন ভাবে মারবো যে এটার আমি ব্যাপার তাকে আছে, মাইরে আমি ফেলবো। তোকে তো এই এক্সপ্লেন জিনিসটা করতে পারি। এই এখানে এখানে একটা ব্যাপার আছে, কেন মানুষ সুস্থ মস্তিষ্কের মানুষ এই কাজটা করতে পারবে না। হুম। তুই যদি নর্মালি ওটাই মেন্টালি বলতেছি যে সাউন্ড থাকিস, হুম, এটা করতে পারবি না। হুম, কিন্তু হুম, যখন অনেক লোক একসঙ্গে একজনকে পিটাইতেছে, তখন অনেক মানুষের ভিতরে যে হিংস্রতাটা আছে, এটা খুব, মানে দেখা যাচ্ছে যে তার বউ পরকীয়া করতেছে, অথবা তার বাসায় ইউনো হোয়াট এভার দ্য ফাকড আপ সিচুয়েশন ইজ গোয়িং অন। হ্যাঁ। সে যে জিনিসটা করবে সেটা হচ্ছে সে যে ওটাকে আনলিশ করে দিবে তার অ্যাঙ্গারটাকে। হ্যাঁ। কিন্তু সে মনে করে যে জনতার ভিতর যদি আমি কোনো একটা কিছু করি, মানুষকে পিটাইতে থাকি, তাহলে আমার বিচার হবে না, কারণ হচ্ছে জনতার মারে এ মরে যাবে, বাট পুলিশ কোনোদিনও জনতার তাকে রায়, জনতার রায়, জনতার হ্যাঁ। রায়। বাট এটা তো জনতার রায়ের ভিতর পড়ে না। হ্যাঁ, আইন তো তোমার হাতে এই যে তুলে দেওয়ার জন্য আইন তৈরি করা হ্যাঁ, হয়নি, তাই না? আমি এই জিনিসটাই বলতেছি যে এই জিনিসটা বাংলাদেশের মানুষের মধ্যে ঢুকে গেছে যে এই আমরা একসাথে করি, তাহলে এই উত্তেজনাকে আমরা ইয়া করতে ইউজ পারবো, ইউজ করতে এটাকে পারবে। কাজে লাগাইতে পারবো, হ্যাঁ হুম। ঠিক জায়গায় কাজে লাগাইতে পারবো। হুম। আজকে ওই জায়গায় ওই মেয়েটাকে যদি মাইরেই ফেলতো হুম। কি হইতো? কিন্তু ওরা উত্তেজিত হয়ে একসময় করেও ফেলতে পারতো এরকম। হ্যাঁ। অথবা হ্যাঁ, সামহাও অন্য লোকজন ওদেরকে থামাইছে, কিন্তু তারপরও তারা যে অ্যাক্টিভলি এই জিনিসটা করছে, হ্যাঁ, এইটার হুম। কি ওদের ভিতর কোনো আহ, মনে কর যে লজ্জাবোধ অথবা ওদের ভিতরে কোনো অপরাধবোধ জন্মাইছে? হ্যাঁ। না যে না না, ওদের এই অপরাধবোধ তো জিনিসটা করা জন্মায় উচিত নাই, নাই, প্লাস ওরা ওই ওদের সেন্সটাই হয়তো বা নাই, ওই সেন্সটাই নেই। ওদের হ্যাঁ ওদের যে ক্ষমতা, ওই ক্ষমতাটা ব্যবহার করে হুম। ওরা আরো, আমার মনে হয় যে ওই যে পুলিশের সাথে যে কথা বলতেছিল যে ওই হুম। জিনিসটাকে তো আরো পরবর্তীতে আরো ব্যাপারটাকে মানে অন্যভাবে, অন্য কোনো ঘটনা ঘটলে পরে ওই জিনিসটাকে আরো ওরা ওদের ওদের কর্তৃত্বের মধ্যে ফেলাবে, যে আরো ওরা শাসাবে মানুষদেরকে। হুম। 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 ঠিক আছে। এক্স্যাক্টলি। এটা তো, দে আর নট নর্মাল হিউম্যান বিংস, কারণ হচ্ছে মেন্টালি হেলদি পিপল কখনোই এইসব কাজ করবে না। হুম।
মেন্টালি হেলদি। এখন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি, মেন্টাল হেলথটাকে বাংলাদেশকে খুব বাজে চোখে দেখানো হয় আর কি। হ্যাঁ, যে তুই একটু মেন্টাল হেলথে ডিপ্রেস অথবা হোয়াট এভার ইট ইজ, এটাকে খুব বাজে চোখে দেখা হয়, কিন্তু এটা কিন্তু খুব সিরিয়াস ইস্যু। হুম, একটা মানুষ যদি মেন্টালি সাউন্ড না থাকে এবং হাইলি ডিপ্রেস থাকে এবং আহ, ধর আশেপাশে তাকে চার পাঁচজন আরো ভাই ব্রাদার বলতেছে, সে একটু নিজেকে পাওয়ারফুল মনে করতেছে, আবার দেখা যাচ্ছে যে আরো দুই তিনজন সিনিয়র এলাকার লোকজন এসে চিনে, সে তাকে নিজেকে পাওয়ারফুল ভাবতেছে, সে ভাবতেছে আমি ইনভিনসিবল। হ্যাঁ, আমি যে 10 জনের মারলেও কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, সে এই যে মেন্টালিটিটা আছে, এটা তো আসলে নর্মালি চেঞ্জ হবে না। এটা চেঞ্জ করতে হলে একটা বড় ধরনের চেঞ্জের দরকার। বড় ধরনের চেঞ্জটা দরকার। ইটস নট গভর্নমেন্ট, এটা কোনোদিনও করতে পারবে না, এটা সাধারণ না, মানুষের এটা করতে। এটা নিজে গভর্নমেন্টের চেঞ্জ এটা না করতে পারলে গভর্নমেন্টের কেউ, করার কোনো এটা কখনোই চেঞ্জ হবে না। হুম, তুমি যদি নিজে গভর্নমেন্টের এখন সাইকোলজিক্যালি ডিস্টার্ব হয়ে রাস্তায় ঘুরে বেড়াতে থাকো এবং নিজেকে খুব লাইক এ পাওয়ারফুল ভাবো, দ্যাটস ইয়োর মেন্টাল হেলথ প্রবলেম। তোমাকে আগে নিজেকে ইমপ্রুভ করতে হবে। পজিটিভ কিছু না করে রাস্তায় দাঁড়া থেকে দুইটা সিগারেট খায় সুন্দরভাবে সবাইরে ফপরবাজি করে আমি খুব বড় হারা গেলাম। হ্যাঁ, তাই না? অথবা দেখা যাচ্ছে যে ওর বাপের দুইতলা তিনতলা বাড়ি আছে, ও ভাবে যে আই এম ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান ইন দ্য হোল প্ল্যানেট। হ্যাঁ, বাট ইউ আর নাথিং ম্যান, ইউ আর নাথিং, ইউ আর জাস্ট লাইক এ অ্যান্ট ইন এ অ্যান্ট হিল। ওকে, এই সেন্সটা ওদের ভিতরে নাই। একজন দুইজন জুনিয়র ছোট ভাই এসে ভাই ব্রাদার বললে নিজেকে অনেক কিছু ভাবা শুরু করে, এবং তখন যে এইসব অকারেন্স গুলো করে, হুম, বাসায় যেয়ে দেখা যাচ্ছে ওই একটা ছেলেগুলোর জিনিস যদি কোনো, যদি আমরা না, একটা জিনিস চিন্তা কর, ওই ছেলেগুলোর যদি কোনো বোন থাকে, ছোট বোন থাকে বা ইয়া থাকে, ওদের সামনে যে ও, ওর বোন অথবা ভাবতেছে আমার ভাইয়া খুব লাইক এ ভেরি এটা গুড, ভেরি গুড পার্সন। হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি হি ইজ এ শিট হোল আউটসাইড, তাই না? হুম, হুম। এখানে একটা জিনিস আমি জাস্ট অ্যাড করতে চাই যে হ্যাঁ, গভর্নমেন্টের হয়তো এখানে কিছু করার নেই, কিন্তু ওইখানে যে জিনিসটা করলো পুলিশেরা, হ্যাঁ, ওই জিনিসটা ঠিক করে নেই আর কি। না, ওই পুলিশ জিনিসটা তো অত্যন্ত অবশ্যই ঠিক করে নাই। এটা তো বাংলাদেশের পুলিশের নেচারগত একটা কাইন্ড অফ স্বভাব, তাই না? একটু পাওয়ারফুল মানুষ হলে তারা একটু এড়িয়ে চলতে চায়, যে না জানি আমি কোন বিপদে পড়ি। তো তাহলে ওরা তুমি চিন্তা, পুলিশে কেন? এইটাই তুমি তাহলে পুলিশে কেন? ওইটা চেঞ্জ করতে হলে তো বাংলাদেশের গত 50 বছরের ইতিহাস চেঞ্জ করতে হবে, তাই না? ইটস এ টু। চেঞ্জ করা লাগলে চেঞ্জ করতে হবে, বাট মানে রুল অফ ল ফিরায় আনতে হবে, বা রুল অফ ফিরায় আনতে হবে মানে কি, রুল অফ লকে ইন্ট্রোডিউস করতে হবে, যদি না থাকে থেকে ইন্ট্রোডিউস থাকে করতে ইন্ট্রোডিউস করতে হবে। অবশ্যই আছে, কিন্তু ইন্ট্রোডিউস করতে হবে। এইসব মানুষ যারা অ্যাকচুয়ালি হেল্পফুল হওয়ার কথা আরেকজনের ক্ষেত্রে, মেন্টালি ডিস্টার্ব থাকার কারণে তারা আরো ভায়োলেন্ট আউটসাইডে। হ্যাঁ, তারা কেন ভায়োলেন্ট, এটা নিয়ে আসলে ওদের নিজেদেরকে কোশ্চেন করা উচিত। এটা কেউ ওদেরকে চেঞ্জ করতে পারবে না, ওইসব ছেলেকে কেউ চেঞ্জ করতে পারবে না। হ্যাঁ, আনলেস দে ওয়ান্ট টু চেঞ্জ দেমসেলফ। হুম, হ্যাঁ, রাইট, সিম্পল। হুম। আচ্ছা, যাই হোক, ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন, বেশি বেশি করে আমাদের ভিডিও দেখেন, আর এবং মবদের থেকে দূরে থাকেন। মবরা যাতে কোনো ইয়া না করতে পারে সেটার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, আর একটা জিনিস কি, পাড়া মহল্লায় এরকম যখন দেখবেন যে ছেলে পেলে আছে অথবা লোকজন আছে মেন্টালি ডিস্টার্ব মনে হলে, তাদেরকে ইনকারেজ করেন মেন্টাল হেলথে একটু ইয়ে নেওয়ার জন্য, ট্রিটমেন্ট নেওয়ার জন্য, অথবা আম, মানে মেডিকেল হেল্প সিক করার জন্য। দে আর হুম, মেন্টালি সিক। হুম। Not good. But it's fun.